এটা একটা খালি জাহাজ। খালি জাহাজে কত উঁচু ফ্রিবোর্ড এরিয়া, মানে জলের লাইন থেকে মেইন ডেকের উচ্চতা, এটাকে বলে ফ্রিবোর্ড এরিয়া। কত উঁচু এটা আর কি, কত মানে এটা খালি জাহাজ। আর এটা ক্রেন দিয়ে ওটা লোডিং চলতেছে। আর আমাদের জাহাজটা আজকে পুরো লোডিং শেষ হয়ে গেছে। দেখেন কতটা নিচে নেমে গেছে, এই যে এই লাইনটা থেকে কতটা নিচে নেমে গেছে আর আগের জাহাজটা থেকে। আমাদের ফ্রিবোর্ড এরিয়া অনেকটা কমে গেছে, জলের থেকে উচ্চতা অনেক কমে গেছে। আকাশে কোনো মেঘ নেই, একেবারে মেঘমুক্ত আকাশ। সেই জন্য জলের কালারটা এত নীল, একেবারে গভীর নীল। এই যে এদিকটা তো চায়না, আমরা এখন চায়নার দিকে চলে যাব। অস্ট্রেলিয়া থেকে লোডিং শেষ হয়ে গেল। ওই পাশে আর একটা জাহাজ, ওই যে ওইটা পাশে আর একটা জাহাজ লোডিং চলতেছে। আমাদেরটা লোডিং হয়ে গেছে, এই যে এতটুক ডেবে গেছে জলের ভিতরে। আর যে এদিকে মুখ ফেরানো, এদিকটা হচ্ছে চায়নার দিকে চলে যাবো আর কি। অস্ট্রেলিয়া থেকে চায়নার উদ্দেশ্যে রওনা করবো। আজকে রাতেই মনে হয় চলে যাবে। হাই টাইড মানে জোয়ারের সময় ছাড়া বেরোতে পারবে না, তো জোয়ারের জন্য অপেক্ষা করতেছে। জোয়ার আসলে রাতের যে কটার দিকে আসে। আর আমি তো ইঞ্জিন রুমে বেশিরভাগ কাজ করি। ডেক সাইডের লোকজন ছাড়া সাধারণত আমাদের এই ডেকের এদিকটায় যাওয়াটা রিস্কের ব্যাপার। স্ন্যাপব্যাক জোন বলে এখানটায়, যে দড়ি দিয়ে জাহাজটাকে যে বেঁধে রাখছে, এটা অল্প অল্প দেখা যাচ্ছে, এটা 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 এই জায়গাটায় দড়ি দিয়ে বেঁধে রাখছে। ওই দড়িটা যদি কোনো কারণে খুলে যায় বা ছিঁড়ে যায়, তাহলে ওই পিছনে যে স্প্রিংয়ের মতন এসে লাগবে, অনেক ঝামেলা হয়ে যাবে, মানে একবার হাত পা ভেঙে চলে যাবে। ওইটাকে বলে স্ন্যাপব্যাক জোন। এই জন্য অনেক স্ন্যাপব্যাক জোন ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে ডেকে যাওয়াটা সম্ভব হচ্ছে না। ওয়াও, একেবারে নীল জল, সমুদ্রের নীল জল। জেলিফিশ, জলের ভিতরে অনেক জেলিফিশ আছে। এই কালো কালো যে বিন্দু বিন্দুগুলো দেখাচ্ছে, এগুলো জেলিফিশ। একটু আগে একটা শার্ক দেখছিলাম ছোট, এখন দেখা যাচ্ছে না। মানে হালকা হালকা বাতাস আর এরকম জলের ঢেউ, একেবারে মন যেন একেবারে পুরো হালকা করে দিয়ে চলে যায়। অস্ট্রেলিয়ায় তাপমাত্রা অনেক কম এখন। এখানে প্রায় ওই আর একটা শার্ক আসছে, দেখানো যাবে কিনা? এই যে এটা 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 জলের নিচেই, প্রায় 7-8-10 ফুট নিচে। দেখা যাচ্ছে কিনা কে জানে। এই হাঙরের বাচ্চা ছোট। নীল জল, নীল জল রাশি যতদূর দেখা যায়। এদিকে একটা যে দ্বীপের মতন, কি কে জানে, দেখে তো মনে হয় পাথর নাকি যে আয়রন, মানে আকরিক, লোহার আকরিক, কে জানে জমা করে রাখছে। হ্যাজগুলো সব বন্ধ বন্ধ করে রাখছে, যা এসে লোডিং একবারে শেষ। এই জন্য এদিক তো অনেক আলো সূর্যের কারণে। অ্যাঞ্জেল টু জাহাজ লোডিং শুরু করে দিছে মনে হচ্ছে। এদিকে জনবসতি নেই অস্ট্রেলিয়ার লোকজন, মানে এদিকে জনবসতি একেবারেই নাই। সিডনির ওই দিকটা আছে, আমরা আছে পার্থের এই দিকটা। বাতাসটা একেবারে মানে খুবই ঠান্ডা। হালকা হালকা ঢেউ সাগরে, সুন্দর একটা পরিবেশ। কিন্তু শব্দর কারণে আমার আসলে অভ্যস্ত না তো আমি, এই শব্দটা আমার কাছে খুবই খারাপ লাগে। যদি শব্দটা না থাকতো, একদম শান্ত, ওয়াও, তাহলে তো একেবারে এরকম শান্ত পরিবেশ খুঁজতে গেলে পাহাড়ে যাওয়া দরকার। পাহাড় হচ্ছে একেবারে শান্ত, কিন্তু সমুদ্র শান্ত না। সমুদ্রে হয় ঢেউ ভাঙার শব্দ, না হলে মেশিনের শব্দ, ইঞ্জিনের শব্দ, কিছু না কিছু থাকে। কিন্তু পাহাড়টা হচ্ছে একেবারে
শান্ত থাকে সবসময়, কোনো শব্দই নাই। তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখে। আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর সবাই আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।